তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। এর জন্য দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা প্রতিদান দিয়েছেন। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন, এক নম্বর মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন। কে? চিল্লায়া বলেন কে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। দুই নাম্বার ওয়া মাগফিরাহ। আল্লাহ তাআলা বলেন সত্যিকার প্রকৃত মুমিন মুসলমান যারা পাঁচের গুণের গুণান্বিত হবে, এদের জন্য দ্বিতীয় নম্বর প্রতিদান আমি আল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেই। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আলহামদুলিল্লাহিল্লাযী শারাহা সুদূরানা লিতালখীসিল বায়ান, الذي شرح صدورنا لتلخيص البيان ونور قلوبنا بلوام التبيان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها
وأحسنت فرجها تدخلن الجنة بأي باب تشاء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় আজানে আজানে কাঁপে সুরের মিনার এমন মধুর যেন পাই না কিনার তোমাকে পড়ে গো বনে ভোরের হাওয়ায় তোমাকে পড়ে গো বনে ভোরের হাওয়ায় তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় আমায় দিও গো প্রভু জান্নাতের ফুল দিশা দিও কেমন যে পার হব দুকুল আমায় দিও গো প্রভু জান্নাতের ফুল দিশা দিও কেমন যে পার হব দুকুল তোমার নামের সিফাত মনটা নাড়ায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার প্রকৃত মুমিন আমি যে কোরআনুল কারীমের আয়াত কারিমা তিলাওয়াত করেছি এই তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের গুণাবলী নিয়ে আলোচনা করেছেন এবং প্রকৃত সত্যিকারের মুমিনের প্রতিদান কি হবে আল্লাহ তার পুরস্কার সহ বর্ণনা করেছেন সুবহানাল্লাহ জোরে বলেন ভাইরা আমার আল্লাহ তাআলা কোরআনের কারীমের এই আয়াতের ভিতরে সত্যিকারের মুমিনের যেই গুণাবলী বয়ান করেছেন এই আলোচনার ভিতরে যদি আমাদের ভিতরে প্রকৃতপক্ষে এই গুণাবলী যদি থাকে বিদ্যমান থাকে তাহলে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ
আল্লাহ তুমি আমারে প্রকৃত মুমিন হিসেবে কবুল করেছো। আর যদি এই গুণাবলী আমার ভিতরে না থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহ মরার আগে হলেও অন্তত পক্ষে সত্যিকারের মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, হযরত উলামায়ে কেরাম বুঝবেন ইন্নামা এটা লফজে হাসর, যেটা মা এবং ইল্লার ফায়দা দেয়। অর্থাৎ আল্লাহর দরবারে প্রকৃত মুমিন একমাত্র শুধুমাত্র মুমিন তারাই যাদের ভিতরে 5টা গুণ থাকবে। কয়টা? চিল্লায় বলেন, প্রকৃত মুমিনের ভিতরে কয় গুণ থাকা লাগবে? 5 গুণ। 5টা গুণাবলী যদি কোনো মুমিনের ভিতরে থাকে তাহলে সে খাঁটি মুমিন। কার ভাষায়? একটু জোরে বলেন, কার ভাষায়? আল্লাহর ভাষায়। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর মুমিনের গুণাবলী হলো যখন মুমিন এর সামনে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয় অথবা আল্লাহর জিকির যখন মুমিন করে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তর আত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। কিসের আত্মা কেঁপে ওঠে? কুলুবুহুম, কলবুন 1 বচন, কুলুবুন বহু বচন। অর্থাৎ প্রকৃত মুমিনের 1 নাম্বার গুণ হলো সে যখন জিকির করে তখন তার অন্তর আত্মা কেঁপে ওঠে। কথা বলেন না কেন? 2 নম্বর গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তার 1 নম্বর মুমিনের প্রকৃত মুমিনের গুণাবলী হলো আল্লাহর জিকির যদি তার সামনে আসে তার অন্তর আত্মা কেঁপে ওঠে। 2 নম্বর গুণাবলী ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন, প্রকৃত মুমিনের সামনে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয় তখন তার ঈমান আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 2 নম্বর প্রকৃত মুমিনের গুণাবলী হলো কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বাড়ে না কমে? পাবলিক জোরে আওয়াজ দিয়া বলেন, বাড়ে না কমে? এই মুমিনের 2য় গুণাগুণ। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিনের 3 নম্বর গুণাবলী হলো তারা সর্ব অবস্থায় ভরসা করে কার উপরে? চিল্লায়া বলো, কার উপরে? 3 নম্বর মুমিনের প্রকৃত সত্যিকার মুমিনের গুণাবলী হলো সর্ব অবস্থায় ভরসা করে আল্লাহর উপরে, না আমেরিকার উপরে, না দাদা বাবুদের উপরে, সরকারের উপরে, চেয়ারম্যানের উপরে, মেম্বারের উপরে, টাকার উপরে, গাড়ির উপরে, কার উপরে? এই হলো 3 নাম্বার সত্যিকারের মুমিনের গুণাবলী। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাত। সত্যিকারের মুমিনের গুণাবলী 4র্থ নাম্বার গুণ হলো তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। নামাজ কি করে? জোরে বলেন। নামাজ কায়েম কেমনে আমি সামনে তাফসীরের মধ্যে আলোচনা করব। আগে প্রকৃত মুমিনের গুণাবলী কয়টা ও কি কি এটা আলোচনা করতেছি। তাহলে 4 নাম্বার সত্যিকারের মুমিনের গুণাবলী কি পড়ে? কি পড়ে? নামাজ কায়েম করে। 5 নাম্বার সর্বশেষ প্রকৃত সত্যিকার মুমিনের গুণাবলী হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই সম্পদ দান করেছি
এই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। কার রাস্তায়? না শয়তানের রাস্তায়? মাহফিলে নাকি আড়ঙের মঞ্চে? কথা কয় না। মসজিদ মাদ্রাসায় দ্বীনি কাজে আল্লাহর রাহে। বুঝে থাকলে বলুন। আল্লাহ তাআলা সূরা আনফালের এই ২য় নম্বর আয়াত কারিমার ভিতরে প্রকৃত মুমিনের গুণাবলী কয়টা বয়ান করেছেন? যুবকেরা আওয়াজ দিয়ে বলো কয়টা? এই সুরের চিন্তা করে না, সুর পরে দিচ্ছি, একটু ভালো করে বুঝেন। মুমিন হয়েছেন আপনার পরিচয়টা জানার দরকার না? ভালো করে খেয়াল করেন। ১ নাম্বার মুমিনের, প্রকৃত মুমিনের গুণাবলী কি? ভুলে গেছেন গা? যখন আল্লাহর জিকির করে তখন তার অন্তর কেঁপে ওঠে। ২ নাম্বার, আল্লাহর উপরে তারা যখন কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় তাদের সামনে, তখন তাদের ঈমান বাড়ে না কবে? ৩ নাম্বার, সর্ব অবস্থায় ভরসা করে কার উপরে? ৪ নাম্বার, নামাজ কায়েম করে। ৫ নাম্বার, আল্লাহ তাদেরকে যেই সম্পদ দান করেছেন এই সম্পদ থেকে কার রাস্তায় ব্যয় করে? আর একটু জোরে আওয়াজ করে বলেন। এই ৫ গুণ যেই মুমিনের ভিতরে থাকবে সেই মুমিনটা ছাত্র হতে পারে, ৮০ বছর ৯০ বছর বয়স্ক বয়োবৃদ্ধ হতে পারে, রিক্সা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, মুচি হতে পারে, মেতল হতে পারে, রাস্তার ফকির থেকে নিয়ে একেবারে টপ লেভেলের পর্যন্ত যেই লোকে হোক না কেন, কারো ভিতরে যদি এই ৫ গুণ থাকে, আল্লাহ তাআলা কুরআনে হাকিমের এই সূরা আনফালের ২য় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো পিওর, খাঁটি, নিট অ্যান্ড ক্লিন, প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, এই প্রকৃত মুমিন মুসলমানের গুণাবলী তো ৫টা বয়ান করার পর আল্লাহ তাআলা বলেন, এই প্রকৃত মুমিন, সত্যিকারের মুমিন মুসলমানের ফলাফল কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ১ নাম্বার, প্রকৃত সত্যিকারের মুমিনের ফলাফল, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু দুনিয়াতে নয়, ওরে পরকালে এবং দুনিয়া এবং আখিরাতে সত্যিকারের মুমিনের মর্যাদা বাড়ায় দেয়। তাহলে সত্যিকারের মুমিনের ১ নম্বর ফলাফল, ১ নম্বর প্রতিদান হলো আল্লাহ তার দুনিয়াতেও মর্যাদা, দারাজাত, বহুবচন, আল্লাহ তাআলা তার সম্মান এত বাড়ান, দুনিয়া এবং আখিরাতে তার সম্মান অনেক 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 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ১ নম্বর প্রতিদান। বারাবার সত্যিকারের মুমিন, প্রকৃত মুমিন মুসলমান, এর জন্য ২য় নম্বর আল্লাহ তাআলা প্রতিদান দিয়েছেন। আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন, ১ নম্বর মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন। কে? চিল্লায় বলেন কে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ২ নাম্বার ওয়া মাগফিরাহ। আল্লাহ তাআলা বলেন, সত্যিকার প্রকৃত মুমিন মুসলমান যারা ৫ গুণের গুণান্বিত হবে, এদের জন্য ২য় নম্বর প্রতিদান আমি আল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেই। প্রকৃত মুমিনের গুণাবলী অর্জন করতে পারলে ২য় নম্বর প্রতিদান আল্লাহ রাখছেন মাগফিরাত, ক্ষমা ঘোষণা। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুম কারীম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, সত্যিকারের মুমিন যদি হতে পারো, খাঁটি মুমিন যদি হতে পারো, 5 গুণে গুণান্বিত মুমিন যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে সম্মানিত রিজিকের ব্যবস্থা করব। রিজিক, রিজিক তো 2 ধরনের, হালাল রিজিকও আছে, হারাম রিজিকও আছে। কথা বলেন না কেন? সুদে টাকা লাগাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করেছো ব্যাংকের ভিতরে, ওই রিজিক হালাল রিজিক না হারাম? কথা বলেন না কেন? হারাম, হারাম রিজিক। আল্লাহ কয় 5 গুণে গুণান্বিত হ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে সম্মানিত হালাল রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন, সত্যিকারের মুমিনের জন্য আল্লাহ তাআলা প্রতিদান রেখেছেন 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, যারা সত্যিকার মুমিন হতে পারবে তাদের জন্য আল্লাহর দরবারে পরে শুধু দুনিয়াতেও নয়, মরার পরে দুনিয়া এবং আখিরাতে অনেক মর্যাদার পজিশন। দ্বিতীয় নম্বর প্রতিদান হলো আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের জন্য, প্রকৃতপক্ষে মুমিন যারা হবে তাদের জন্য ক্ষমা ঘোষণা রেখেছেন। 3 নম্বর হলো প্রকৃত মুমিনের জন্য আল্লাহ তাআলা তার জন্য হালাল রিজিক, সম্মানিত রিজিকের ব্যবস্থা রাখবেন। আল্লাহ শব্দ লাগাইছেন কারীম। কারীম মানে হলো সম্মানিত। এজন্য শুধুমাত্র রিজিক নয়, রিজিক 2 প্রকার, রিজকে হালাল, আরেকটা রিজিক হলো রিজকে হারাম। আল্লাহ তাআলা কয় প্রকৃত মুমিন হও, ওরে প্রকৃত মুমিন যদি হতে পারো, আমি আল্লাহ সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিব। ভাইরা আমার, হালাল রিজিক আছে, কিছু কিছু রিজিক আছে যদিও হালাল, কিন্তু এই হালাল রিজিক হওয়ার পরে সেটা কিন্তু সম্মানিত না। কথা বলেন না কেন? যেমন নাকি সমাজের ভিতরে মুসি যদি জুতা সেলাই করে যে টাকা নেওয়া, এটা তো হালাল রিজিক। কথা বলেন না কেন? জুতা পালিশ করে টাকা নেওয়া, এটা কিন্তু হালাল, কিন্তু সমাজের ভিতরে মানুষ তার নিম্ন স্তরের মনে করে। ঠিক কিনা যারা বলে? আপনাদের এলাকার যুবক ঢাকা শহরের ভিতরে জুতা পালিশ করে মাসে 50,000 টাকা মাইনে কামায়, 50,000 টাকা মাসে কামায়। কাজটা হলো তার জুতা পালিশ করা। মালটা তার হালাল না হারাম? জোরে বলেন। হালাল, কোনো সন্দেহ নাই। এই আল্লাহর বান্দা যুবক গেছে কক্সবাজারের ভিতরে, চিটাগাংয়ের কক্সবাজারের বিশাল বড় 5 স্টারের হোটেলে গেছে ঘোরার জন্য। টাইটুই বান্দা একেবারে বডি স্প্রে দিয়া সুন্দর মতো ভদ্রলোক স্মার্ট সাজে গেছে। একজন তার জিজ্ঞেস করলো, যুবক আপনার তো দেখতে খুব স্মার্ট দেখা যায়, দেখেন না সৌদি আরব বিদেশে উনি পায়খানা বাথরুম সাফাই করে, বাংলাদেশে আসলে ভাবই অন্যরকম। কি আছে না নাই? আচ্ছা কয় কি কাম করো? ইংরেজিতে কয় আই এম ক্লিনার। কথা কয় না। আমার বুড়ো চাচা অত জীবন আর ইংরেজি জানে না, ও চিন্তা করছে আই এম ক্লিনার মানে হলো বড় ডিগ্রিধারী। কি কথা বলেন না কেন? জাগা মতো ভাব নিস, ও জায়গায় ভাব দিয়ে আবার ধরা পড়বে। আল্লাহর বান্দা যুবকের অবস্থা দেখে একজন তারে জিজ্ঞাসা করা হয়, ভাইরে তোরে তো দেখতে বড় স্মার্ট যুবক মনে হয়, তোমার কামটা কি? এখন ওই লোকটা যদি তারে জিজ্ঞাসা করা হয় কি কাম করেন, ও কি পাগল যদি না হয়ে থাকে ও বলবে যে আমি জুতা সেলাই করি।
কথা কয় না, ও বলবে, কারণ ও ভালো করেই জানে যখনই আমি বলবো আমি জুতা পালিশ করে টাকা কামাই, আমার কাজই হলো দৈনিক মাসে 50,000 টাকা জুতা পালিশ করে আমি কামাই, মালটাও হালাল। কিন্তু লোকে যদি জিজ্ঞাসা করে ও কি ওই পরিচয় দেবে? কথা বলেন না কেন? ও লজ্জাস্কর মনে করে, এজন্যই তো বলে আই এম ক্লিনার, লজ্জা মনে করে। তাহলে এই যুবকের মালটা রিজিকটা হালাল, কিন্তু সম্মানিত না অসম্মানিত? কথা কয় না। অসম্মানিত বলেই তো পরিচয় দিতে চায় না। কথা বলেন না কেন? তাহলে রিজিকটা যদি সম্মানিত হয়, অল্প হলেও রিজিকটা যদি সম্মানিত রিজিক হয়, ওটার ভিতরে শান্তি আছে না নাই? কথা বলেন না কেন? শান্তি আছে না নাই? দেখো 50,000 টাকা তো মাসে তার ইনকাম, কিন্তু কাজটা হলো জুতা পালিশ করে কামাই, মালটাও হালাল, কিন্তু তার এটা হলো অসম্মানিত। লোকেরা তার সম্মান দেয় না। মাল কম না বেশি? কথা বলেন না কেন? কিন্তু পক্ষান্তরে একজন মাদ্রাসার উস্তাদ, দেখো ইমাম সাহেবের বেতন দাও মাসে মাত্র 5,000 অথবা 3,000, 3,500, তাও আবার 10.5 মাস বাকি। কথা কন না কেন? 10.5 মাস বাকি। দেখো তুমি যখন ওই হুজুরের ডাক দিয়া বলবা, হুজুর এত সুন্দর আপনার জুতা দেখা যায়, মাশাআল্লাহ, টুপিটাও দামি দামি মনে হয়, গায়ের পোশাকটাও দামি দামি মনে হয়, হুজুর বেতন আপনার কত? কয় আমার বেতন হলো 3,000, 5,000। কয় কি কাম করেন? হুজুরে যদিও বেতন অল্প, পরিচয় দিতে কি লজ্জা করে নাকি? কথা বলেন না কেন? বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় ভালো রাখছে, অমুক মসজিদের আমি খতিব। ঠিক কিনা জোরে বলে? কারণটা কি রে বাবা? 50,000 টাকা মাসে তার ইনকাম, এরপরও পরিচয় দিতে চায় না, কারণ সেটা হলো অসম্মানিত, যদিও রিজিকটা হালাল। আর এই আল্লাহর বান্দা হুজুর আলেম বাবা, মাদ্রাসায় পড়ায়, মসজিদের ইমাম খতিব, মাত্র মাসে 5,000 থেকে 3,000 টাকা তার মাসে ইনকাম, কিন্তু রিজিকটা যেহেতু সম্মানিত, পরিচয় দিতে কোনো লজ্জা করে না। ঠিক কিনা বলো? এটাই হলো রিজকে কারিম। আল্লাহ তাআলা বলেন, ওরে মুমিন, তুই যদি 5 গুণে গুণান্বিত হতে পারো, 5টা গুণে গুণান্বিত হ, আমি আল্লাহ তাআলা তোর জন্য সম্মানজনক বেশি রিজিক দরকার নাই, আমি আল্লাহ তাআলা তোর জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেই। রিজিক দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? ভাইরা আমার, দাদা বাবুরা পিএস বন্ধ করে দিয়ে বাঙালিদেরকে পিএস না খাওয়ায় মারতে চাইছিল। কথা বলেন না কেন? আমরা কি পিএস ছাড়া তরকারি খাইনি? কথা কন না কেন? বাঙালিরা সব পারে। কথা বলেন না কেন? ইন্ডিয়া দাদা বাবুদেরকে আমরা বলবো, খবরদার, উল্টা পাল্টা স্লোগান দিয়া বাংলার তাওহীদি মুসলমানদেরকে স্তব্ধ করে রাখতে পারবে না। তোদেরকে সাইজ করতে আমাদের বেশি সময় লাগবে না। তোদের থেকেও বড় মাতবার পাকিস্তানিদেরকে আমরা ঠ্যাঙানি দিয়ে বিদায় দিচ্ছি। কথা বলো না কেন যুবক? 11 জন টাইগার মনে করিস না, ফেলুয়া টাইগার মনে করিস না ক্রিকেটার। কথা বলেন না কেন? এটা রাসূলের টাইগার। বাংলাদেশের তাওহীদি মুসলমান এক একজন মদিনাওয়ালা টাইগার। কাজেই 11 জন প্লেয়ার রে তোরা মাত্র 12 জন মিলেও হারাইতে বা কষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? আম্পায়ার রে ভাড়া করা লাগে হারানোর জন্য। ওরে তোদের রাখার দরকার নাই। এই গুহায় একবার যদি মুসলমানের বিরুদ্ধে কদম বাড়াও, খোদার কসম একটাকেও জিন্দা ফেরত
দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা মদিনাওয়ালা টাইগার, এটা শাহজালালের সন্তান, এটা শাহ মাকদুমের সন্তান, এটা সৈয়দ ফজলুল করিমের সন্তান, এটা সৈয়দ রেজাউল করিমের সন্তান, এটা শাইখে চরমনাই বাংলার বাগ মুফতি ফাইজুল করিমের সন্তান, এটা হাটহাজারীর হযরত আমির হেফাজত আল্লামা আহমদ শফির টাইগার। কাজে এদেরকে চক্ষু রক্ত চক্ষু দেখায়া দমায়া রাখতে পারবা না, পারবা না, পারবা না। ঠিক কিনা জোরে বলো। ভাইরা আমার কষ্ট লাগে, কথা বলেন না কেন? ইন্ডিয়ার বিরুদ্ধে যদি বলার কারণে কারো কষ্ট লাগে, তাহলে তোর ইমান তুই মাপ, আমি আর মাপুন না। কথা বলেন না কেন? আজকে বড় আফসোস আর দুঃখ, মুসলমান শুধু মুসলমানিত্ব বরণ করার কারণে মুসলমানকে কচু কাটা করতেছে বিশ্ব নীরব। কথা বলেন না কেন? আমরা তারপর আমরা মুসলমানেরা সভ্য, আমরা কাউকে আঘাত করি? জোরে বলেন করি না, কারণ আমরা বেয়াদব না, আমরা উগ্র না, আমাদের রাসূল আদবওয়ালা, আমরা আদবওয়ালা নবীর আদবওয়ালা উম্মত। তোরা আমাদেরকে বুলেট মারবি, আমরা তোদেরকে ভুল মারবো। কথা বলেন না কেন? আমাদের রাসূলের ইতিহাস বদরের ইতিহাস, আমাদের রাসূলের ইতিহাস মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস, হুনাইনের ইতিহাস, জঙ্গে জামালের ইতিহাস। মুসলমানদের ইতিহাস হলো কাউকে প্রতিশোধ নেয় না, বরং তাকে ক্ষমা করে দেওয়া। কথা বলেন না কেন? কাজেই প্রকৃত মুমিন হওয়ার দরকার আছে না নেই? একটু জোরে বলো যুবক। প্রকৃত মুমিন হতে গেলে কয় গুণ লাগবে? জোরে বলেন কয় গুণ? কে বলেছেন? কথা কয় না। কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা আনফাল নাম্বার 2 আয়াত, 2 নম্বর আয়াত খোলো ভাইরা আমার। তাহলে 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন 5 গুণ যার ভিতরে থাকবে সে হলো প্রকৃত মুমিন। এবার আসেন মুমিন কাকে বলা হয়? মুমিন বলা হয় ঈমানে মুফাসসালের ভিতরে পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারপরে পড়েন, দেখছেন এই হলো অবস্থা মুসলমানের। ঈমানে মুফাসসালও পড়তে পারে না, কি জবাব দিবি যুবক? তুই ইংরেজি প্যারাগ্রাফ মুখস্থ ঢুটস্থ একেবারে। কথা বলেন না কেন? ঈমানে মুফাসসালটা পড়তে পারলি না। এই ঈমানে মুফাসসাল 5 কালিমা, এগুলো আমরা পড়বো তো শিখবো তো ইনশাআল্লাহ। কারা কারা শিখবো? তো হাত তুলে দেখায় দাও, নাড়াচাড়া দাও। নারায়ে তাকবীর। আরেকটু আস্তে, নারায়ে তাকবীর। এমন জোরে বলবা এবার 5 কিলোমিটার দূরে যাবে। নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন। আর একটু চিল্লায় বলেন। ভাইরা আমার, মুমিন কাকে বলা হয়? আমানা আমানা ইউমিনু ঈমানান, বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। মুমিন দুনিয়ার ভিতরে চলবে। মুমিনের জন্য অনেক মানুষের ক্ষেত্রে মুমিনের জন্য দুনিয়ায় চলতে হলো বাধা আছে না নাই? জোরে বলেন, বাধা আছে না নাই? এজন্য নবী বলেন আল জান্নাতু আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। রাহুল বুখারীর হাদিসের ভিতরে নবী বলেন, ওরে মুমিন বিপদে পড়লে ঘাবড়াবি না, বাধা আসলে খবরদার ভেঙে পড়বি না, কারণ দুনিয়াটা মুমিনের জন্য জিলখানা, মুমিনের জন্য দুনিয়াটা কিন্তু বালাখানা না। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, এই দুনিয়াটা হলো প্রকৃত মুমিনের জন্য জিলখানা, কাফের বেঈমান মুনাফিক নাস্তিক বেঈমানের জন্য বালাখানা। ঠিক কিনা বলেন? কেন? তার কারণ হলো
মুমিনের কিন্তু ইচ্ছা করলে সবকিছু করার অধিকার নাই। কথা বলেন না কেন? মুমিনের জন্য দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। মুমিন কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে না। ইচ্ছা করলে যে করতে পারি না তা না, এই ইচ্ছা শক্তিও আছে, শক্তিও আছে, মোটেও শক্তি কম নাই রে মুমিন। কেনই বা মাথায় টুপি দিলাম, কেনই বা দাড়ি রাখলাম, কেনই বা লম্বা দাড়ি রাখি, কেনই বা লম্বা জামা গায়ে দিয়ে ঘুরি, কেনই বা শীতের রাত মোটেও মাথার তার একটাও ছিঁড়ে যায় নাই। এই গভীর রাত, শীতের রাত, ফজরের সময় ঠান্ডা পানি দ্বারা ওযু করা বড় কষ্ট। আমরা ভালো করেই যারা নামাজ কালাম পড়ি আমরা বুঝি। এরপরেও কষ্ট হওয়ার পরেও উঠে ওযু করে নামাজ পড়তে যায় কেন? কারণ আসি কোথায়? কথা কয় না, আর জোরে বলেন, কাশি কোথায়? জেলখানায়। জেলখানায় কি নিজের ইচ্ছা মতো ঘোরা যায়, ইচ্ছা মতো খাওয়া যায়? সবকিছুর পারমিশন জেলার লাগে, ঠিক কিনা জেলা বলেন? ওরে মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। ওরে মুমিন, আজকে তুই যেমন নাকি সুদ খাও, আমিও ইচ্ছা করলে সুদ খাইতে পারি, কেউ আমারে বাধা দেওয়ার নাই। তারপরও কেন আমি সুদ খাই না? কারণ আছে কোথায়? কথা বলেন না কেন? জবাব দেন। ইচ্ছা করলে তোমার মতো আমিও কিন্তু আজান হওয়ার পরে পার্কের ভিতরে ম্যাডামের নিয়ে ঘুরতে পারতাম। মসজিদে যখন আজান হয়েছে রে যুবক, ওই হুন্ডার পিছনে গার্লফ্রেন্ড নিয়ে, ওই যে কি কুষ্টিয়ার এটা কি যেন কয়, হ্যাঁ কি বাদ, রেডিক বাদে, ইচ্ছা করলে আমিও ঘুরতে যাইতে পারতাম রে যুবক। কেন আমি রেডিক বাদে ঘুরতে যাই নাই? কারণ আছি কোথায়? সবাই জোরে বলেন, কোথায় আছি? জেলখানায়। জেলখানার ভিতরে ইচ্ছা মতো চলা যায় না, জেলারের হুকুম ছাড়া চলা যায় না। ওরে মুমিন, আল্লাহ তাআলা মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা স্বরূপ দিয়েছেন। কিছুদিন কষ্ট ভোগ করার পর এরপরে আল্লাহ তাআলা মুমিনের জন্য যেই জান্নাত রাখছেন, ওই জান্নাতের শান্তি শুরু হবে, শেষ কোনোদিন হবে না। ভাইরা আমার, এজন্য মুমিন চলার পথে কিন্তু অনেক রকম বাধা মুমিনকে তার ইমানে ডিস্টার্ব করে। দুই গ্রুপ। কয় গ্রুপ? জোরে বলেন, আর একটু জোরে। মুমিনকে তার ইমানের পথে চলতে বাধা দেয় দুই গ্রুপ। এজন্য আল্লাহ তাআলা এই কথাটাই কোরআন শরীফের সর্বশেষ সূরা, সূরা নাসের সর্বশেষ আয়াত, ওই আয়াতের ভিতরে আল্লাহ দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন হওয়ার বাধা, সত্যিকারের মুমিন হওয়ার বাধা দুই গ্রুপ। একটা হলো মিস্টার ইবলিস, আরেক প্রকার হলো মানুষ নামক ইবলিস। কথা জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সর্বশেষ আয়াত, এজন্য ইবলিস নামক শয়তান, মানুষ রূপী ইবলিস যেন তোমারে আমারে প্রকৃত মুমিন হওয়ার পথে বাধা না দিতে পারে, এজন্য আল্লাহ তাআলা সূরা নাস দান করেছেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিনকে তার ঈমানের পথে আগায়া যেতে দুই প্রকারের শয়তান কাজ করে। একটা হলো ইবলিস শয়তান, আরেক প্রকার শয়তান মানুষ শয়তান। কথা বলেন না কেন মিয়া? এই দুই প্রকার শয়তান থেকে সাবধান থাকা লাগবে। প্রকৃত মুমিন শুধু বর্তমান নয়, আগের যুগের থেকে
ইমানদারকে মানুষকে ইমানের পথে বাধা দান করে, ইমান গ্রহণ করার থেকে বাধা দান করার এই পদ্ধতি জারি করেছিল আবু লাহাব, আবু জেহেল। কথা বলেন না কেন ভাইরা আমার? তার বাস্তব প্রমাণ নেন, আসেন ইতিহাস। আল্লাহর নবী মক্কা নগরীর ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার আরবের জাতিরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমার মালা যদি গলায় পড়ো, আল্লাহ তাআলা তোমাদের দুনিয়া তো শান্তি, মরার পরেও জান্নাতের মাধ্যমে শান্তি দিবে। আমার নবী যখন এই কালেমার দাওয়াত দিলেন, 40 বছর পর্যন্ত যেই নবীর কাফেররা পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, ওরে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, শয়তানের চেলাপেলা, ওরা সবাই ঐক্যবদ্ধ মিলে সবাই মিলে বলল, ওরে মুহাম্মদ, তোর মতো চরিত্রবান মক্কা নগরীতে নাই, তুই হলি আল আমিন, তোর মতো বিশ্বস্ত এই জগতে আর কেউ নাই। কিন্তু যখন নাকি আমার পয়গম্বর মায়ের নবী বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা আবু লাহাব খেপলো না। খেপলো কি খেপলো না? কাফেরেরা যারা আল আমিন বললো তারাই তিরস্কার করলো, ঠিক কিনা জোরে বলে ভাইরা আমার? শুধু তাই নয়, কাফেরেরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না। সিরাতে ইবনে হিশামের ভিতরে লেখা হয়, আবু জেহেল সে হলো চিফ অফ দ্য মক্কা, মক্কার লিডার, বাটপারের লিডার। কিসের লিডার? জোরে বলেন। বাটপারের লিডার আবু জেহেল ডাক দিছে সংসদের ভিতরে, বকই তুরা, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, সাইবা সহ আবু লাহাব সবটিরে ডাক দিছে। সবটিরে ডাক দেওয়ার পর শোন, আগেই মারা যাবে না, আগে কি একটু অফার করি। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? আগে একটু গোস্ত খাওয়াই, গোস্ত খাওয়াইলে মুখ বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আগে টাকার লোভ দেখায়, গোস্ত খাওয়ায়, এক কেজি কুকুরের গোস্ত দিলে মুখ বন্ধ। কথা বলেন না কেন? কিন্তু ভালো করে মনে রাখা লাগবে, গোস্ত খায়া, বাতিলের গোস্ত খায়া অন্য কেউ মুখ বন্ধ করে রাখতে পারে, কিন্তু খোদার কসম শাহজালালের উত্তরসূরিরা উলামায়ে দেওবন্দ কারো গোস্ত খায়া হককে হক বলবে, না হককে না হক বলবেই, কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে, কোন গোস্ত খায়া জবান বন্ধ করবে না। ঠিক না? জোরে বলো ভাইরা আমার। এই আগে হলো অপার দেওয়ার মাধ্যমে জবান বন্ধ করা, এই সিস্টেম চালু করেছিল কৌশলে। এটা হলো আবু জেহেলের কৌশল। আবু জেহেল বলল, তোমরা সবাই আসো। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো, দুইজন করে 4 জন যাও মুহাম্মাদের কাছে। আল্লাহর নবীর কাছে আসা হলো। মায়ার নবীর কাছে আসার পর আল্লাহর নবীর কাছে এসে তিনি বললেন, কি চাও তোমরা আমার কাছে? কই ভাতিজা মুহাম্মদ, এত হৃদয়ের আপন ছিলে, এত আপন ছিলে, কি দরকার আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলার? ভালোই তো ছিলি, কোনো সমস্যা নাই, কোনো ডিস্টার্ব ছিল না। আমরা এবার তোরে কেন মারতে যাব? কেন এবার তুই এই এক খোদার দাওয়াত দাও? আল্লাহ নবীর সামনে বলে, তাহলে তো আপনারা কেন এসেছেন? সমস্ত কাফিরের পক্ষ থেকে বক্তব্য দেয়া হলো, রে মুহাম্মদ, তোমার কাছে আমরা 2টা প্রস্তাব নিয়ে এসেছি। যদি 2টা প্রস্তাব মানতে পারো, 1 নাম্বার হলো, তুমি যদি চাও আমাদের আরবের বাচ্চা হতে চাও, আমরা সবার নেতৃত্ব বাদ দিয়া তোমার নেতৃত্বে কাজ করব। আল্লাহু আকবার বলেন। 2য় নাম্বার অপার বললেন, ভাতিজা মুহাম্মদ, 2য় নাম্বার, তোমার যদি সুন্দরী নারীর আশা থাকে, আরবের সব থেকে ষড়শী রূপসী কন্যা
যে আছে তারে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব, রাজি আছো কিনা? 3 নাম্বার পজিশন বলল ভাতিজা মুহাম্মদ। 3 নাম্বার পজিশন হলো, যদি তুমি চাও সম্পদের পাহাড়, টাকা পয়সার পাহাড়ের মালিক বানায় দেব তোমার। ভাইরা আমার, 3টা প্রস্তাব করার পর আপনারা একটু ইনসাফের সাথে জবাব দিবেন, নবী কি আমার তাদের অপার কবুল করেছেন নাকি? আর একটু জোরে বলেন, করেছিলেন নাকি? না না রে যুবক, আজকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তাদের অপার গ্রহণ করেন নাই, লোভনীয় অপার, বরং গ্রহণ করেন তো নয়, বরং উল্টা ওয়াজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উল্টা বলেন, ও আমার চাচা যান, খোদার কসম আল্লাহ, যদি আপনারা আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি আসমানের চাঁদটাও এনে দেন, এরপরও এক খোদার কালেমার দাওয়াত থেকে আমি নবী এক কদম সরব না। ভাইরা আমার, কাফিররা পরাজিত হয়ে গেল। পরাজিত হবার পর দেখে মুহাম্মদ কোনোভাবে কাত হয় না, নরম হয় না। গেছিলাম তারে ওয়াজ করে একটু মনটা নরম করার জন্য, দেখি উল্টা বয়ান দেয়। এবার মেজাজ গরম, আবু জেহেল সম্মিলিত সিদ্ধান্ত নিল দারুন নদওয়া, সংসদের ভিতরে বিল পাস করে হলো সম্মিলিত। সকলেই বলল, না না, মুহাম্মদকে আর এক কদম আগাতে দেওয়া যাবে না। কে আছো যুবক, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা এই শয়তানের খেলা খেলে, দেখে কে? কথা বলেন না কেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, বেঈমান, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমি আল্লাহ তোদের ষড়যন্ত্র দেখি না, দেখি না। আমি আল্লাহ বড় চমৎকার ভাবে দেখি। তোরা যতই ষড়যন্ত্র করো না কেন, আমি আল্লাহ তাআলা উত্তম ষড়যন্ত্রের জবাবদাতা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না, আমি শুধু বুঝাইতে চাই, যুগে যুগে প্রকৃত মুমিন যে আল্লাহ সূরা আনফালের 2য় আয়াতের ভিতরে বয়ান করেছেন প্রকৃত মুমিন কারা। এই প্রকৃত মুমিন হওয়ার পথে বাধা হলো কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণী বলেন? 2 শ্রেণী। একটা হলো মিস্টার ইবলিস, 2য় নম্বর ইবলিসের চেলা মানুষরূপী শয়তান। ঠিক কিনা বলো? এরা কেমন ডিস্টার্ব দিত, আল্লাহর নবীকে মেরে ফেলার সিদ্ধান্ত হলো। ঘটনা লম্বা, আপনারা জানেন। আল্লাহ তাআলা গোপনে পয়গম্বরকে জানায় দিলেন, ও পয়গম্বর, আর মক্কার ভিতরে থাকা যাবে না, তাড়াতাড়ি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যা। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, কেমনে আমি মদিনায় যাব? বেঈমানেরা তো চতুর্দিক থেকে আমারে ঘিরে রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমানাতের মালগুলা হযরত আলীর কাছে বুঝায়া দিয়া নবী আমার তার বিছানার ভিতরে হযরত আলীকে শোয়ায়া দিলেন। দেখেন কি ইমানদার। আমরা হইলে কইতাম, আপনি মরলে মরেন গা, আপনার জন্য আমি মরতে রাজি নেই। কথা কন। আমাদের ওখানে আমার অবস্থা, হযরত আলী ভালোভাবে জানতেন মুহাম্মদ নবীকে না পেয়ে আমার জন্মের বিসমিল্লাহ ছাড়া কোপ দেবে। কথা বলেন না কেন? হযরত আলী কি ভাগছিলেন? কথা বলেন না কেন? এটাই হলো মুমিন। ইমানের পরীক্ষা যখন সামনে আসবে, মুমিন প্রয়োজনে রক্ত সাগর পাড়ি দিয়ে হলেও তার মানজিলে মাকসুদে জান্নাতের পথে আগায় যাবে। কোন শয়তানি শক্তি তারে রুদ্ধ করে রাখতে পারবে না। ঠিক করে বলেন জিন, ঠিক কিনা জোরে বলো। এটাই প্রকৃত মুমিনের গুণাবলী। ভাইরা আমার,
হযরত আলী নিশ্চিত তিনি জানতেন মরণ আমার এখনই হবে। মুহাম্মদ সব পয়গম্বরকে না পেয়ে আমারে কুসু কাটা কাটবে, কিন্তু ঈমান এত শক্তিশালী রে ভাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ঘুমায়া থাকলেন, এদিক দিয়ে আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, পয়গম্বর টেনশন করার কারণ নাই, যত ষড়যন্ত্র করুক মনে করেছেন ওরা চারিদিকে ঘিরে রেখেছে, ঘরের চারিদিকে বেষ্টনী দিয়ে রেখেছে, আপনারে হত্যা করবে। আল্লাহ আমি আল্লাহ বললাম, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে এদের ভিতর থেকে সেভ করে বের করে নিয়ে যাব। সুবহানাল্লাহ, একটু জোরে। ভাইরা আমার, আল্লাহর নবী যখন নাকি ঘরের থেকে বের করবেন, কাফেররা চতুর্দিক থেকে ঘেরা। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, ও আমার পয়গম্বর তাড়াতাড়ি বের করার আগে এক মুঠ বালি নেন। কি নেন? আর একটু জোরে। এক মুঠ বালি নেন। আর মায়ের নবী আল্লাহর পক্ষ থেকে পয়গম পাওয়ার পর এক মুষ্টি বালি নিয়ে পরে পড়লেন ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজির কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহর নবী মায়ের নবী পয়গম্বর এই কোরআন শরীফের আয়াতগুলো পড়ে সূরা ইয়াসিনের প্রথমের 10 আয়াত পড়ে বিসমিল্লাহ বলে মাটির ভিতরে ফু দিলেন। ওরে মাটির ভিতরে এমন এক শক্তি আল্লাহ দান করেছেন, পয়গম্বর বাতাসে বালিগুলো ছিটায় দিল। সমস্ত বালি কণাগুলো সমস্ত কাফেরদের চোখের ভিতরে ঢুকে গেল। বেঈমানেরা চক্ষু ডলতে ডলতে লাগলো, মায়ার নবী মাঝখান দিয়া বের হয়ে গেল। ভাইরা আমার, এই ষড়যন্ত্র করার পর এই অবস্থা দেখে তার আগে একটু বলি সিরাতে ইবনে হিশামের ভিতরে, যে জন্য আমি ঘটনাটা বলতেছি নবীজির সিরাতের কথা। মুমিনকে, প্রকৃত মুমিনকে সামনে আগানোর জন্য বাধা কয় শ্রেণীর, এ কথা মনে রাখা লাগবে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কে বলেছেন? কথা বলো এ যুবক, কে বলেছেন? আমারে ভুল ধরে কোনো লাভ নাই, পারলে আল্লাহর কোরআনের ওই 8টাই লাল কালি মারো। কি কথা বলেন না কেন? তোর যদি কাপুরুষ সুপুরুষ হয়ে থাকো, তুই যদি বাপের বেটা হইতে পারে, তো আল্লাহর কোরআনের ওখানে লাল কালি লাগা। আমারে উল্টা পাল্টা কয়ে কোনো লাভ নাই। কথা বলেন না কেন ভাইরা আমার? এরপরে যখন নাকি আল্লাহর নবী দেখছে নবীরে মারার জন্য চতুর্দিক থেকে লেগে গেল, আল্লাহর নবী কেউ তার পাশে নাই, তার আপন চাচা আবু তালেব, চিনেন নি আবু তালেব? হযরত আলীর বাবা আবু তালেব বলল, ওরে ভাতিজা তুই কি পারো না কাছ থেকে পিছনে হটতে? ভাতিজা নবীজি মুহাম্মদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবার চাচা যান, যে আল্লাহ আমাকে তাওহীদের জন্য রিসালাতের মহান দায়িত্ব, এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন, পথগুলা জাহান্নামী মানুষগুলাকে জান্নাতি বানাবার জন্যই তো, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠাইছেন। ওগো আমার চাচা, আপনারা সবাই মিলে যদি আমাকে মেরে ফেলারও সিদ্ধান্ত করেন, তারপরে আমি মুহাম্মদ কালেমার দাওয়াত থেকে পিছু হটবো না। ভাইরা আমার, সিরাতে ইবনে হিশামের ভিতরে প্রমাণ হয়, আবু তালেবের সামনে পয়গম্বর যখন নাকি হকের স্পষ্ট বক্তব্য দিয়ে দেওয়ার পর
সঙ্গে সঙ্গে আবু তালেব বলল ভাতিজা মুহাম্মদ, আমিও ভালো করে জানি তুই আসলে আল্লাহর নবী, কিন্তু আমি ভৎসনা ভয়তে, তিরস্কারের ভয়তে ইসলাম গ্রহণ করি না। আল্লাহু আকবার বলেন। লোকেরা আমারে খারাপ বলবে, তোর অন্য চাচারা, আমার অন্য ভাইয়েরা খারাপ বলবে। দেখছেন, ইমানের পথে বাধা হলো অন্য রকম বাধা হলো শয়তান, মানবরূপী শয়তান। ঠিক কিনা জোরে বলে? আবু তালেব বলল, বাবা মুহাম্মদ, চালায় যা, তোর দ্বীনের কাজ চালায় যা। যত ধরনের বাধা আসুক না, আমি চাচা সব বাধা ফিরায় দেব। আবু তালেব দ্বীনের এত উপকার করেছেন, শুধুমাত্র ঈমান না আনার কারণে তার আযাবটা হালকা হবে। তাও হালকা কেমন? আল্লাহর নবী বলেন, আবু তালেবের পায়ের ভিতরে জাহান্নামের জুতা, আগুনের জুতা পরায়া দেয়া হবে। আর ওই আগুনের জুতা পরার পর হাড়ির ভিতরে ভাত যখন ফুটন্ত টকবক টকবক করতে থাকে, ওই জুতার, আগুনের জুতার পাওয়ারের কারণে মাথার মগজগুলা, আবু তালেবের মাথার মগজগুলা টল টল টপ 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 করে বেয়ে পড়বে। এটা হলো সর্বনিম্ন আযাব। কেন? সে দ্বীনের সহযোগিতা করছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ, কোনো টেনশন নাই, চালায় যাও, যত বাধা আসুক না কেন। আমি বেঁচে থাকা অবস্থায় আবু জেহেল কাওয়ার 14 গোষ্ঠীর তোর গায়ে হাত দেওয়ার কোনো সাহস নাই। ভাইরা আমার, এরপরে নবীজি বললেন, ও চাচা, নবীজি বললেন, চাচা আমার, আপনার আমি নামাজ পড়ার কথা বলবো না, কিছুই বলবো না। আমার বড় দিলের তামান্না, একটাবার যদি আপনি কালেমা শুধু পড়েন, পরকালে আমি নবী আপনার ব্যাপারে সুপারিশ করব। শুধু কলমাটা পড়েন। ভাইরা আমার, রায়াতে ইবনে হিশামের ভিতরে এসেছে, আবু তালেব যখন মৃত্যু শয্যায় পড়ে গেছে, মৃত্যু শয্যায় পড়ে যাওয়ার পর আবু লাহাব, উতবা, সাহেবা, আবু জেহেল সবাই বসা পাশে। কারণ মক্কার সবথেকে বড় প্রবীণ নেতা, মুরব্বী হলো আবু তালেব। যতদিন আব্দুল মুত্তালিব ছিল ততদিন সেই ছিল সবথেকে বড় নেতা। আব্দুল মুত্তালিব মারা যাবার পর সর্বমান্য নেতা ছিল হলো আবু তালেব। আবু জেহেল, উতবা, সাহেবা সবাই তারে মান্য করত, সর্বজনীন শ্রদ্ধেয় নেতা। আবু তালেব যখন মৃত্যু শয্যায় শুয়ে গেল, আল্লাহর নবী আবু তালেবের পাশে এসে বললেন, চাচা, আবু জেহেল, উতবা, সাহেবা সকলেই মিলে বসা। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, উম্মতের প্রতি কত দরদ। নবী আমার চায় না একটা উম্মত ঈমান হারা হইয়া জাহান্নামের আসামি হোক। ঠিক কিনা জোরে বল? এ এলাকার যুবক, ও এলাকার মা বোনেরা, উলামায়ে কেরামরে গালি দিও না। উলামায়ে কেরাম বারবার তোমাদেরকে কেনই ভালো বললে খারাপ বললে মনে করবা, তোমাদের বিরুদ্ধে বললে তোমাদের ভালোর জন্য বলে। ঠিক কিনা জোরে বলে? কারণ তোমরা দেখো নগদ, উলামায়ে কেরামের দৃষ্টি তো আখিরাত। কারণ যে যুবক, তুমি আমি যেই পথে চলতেছি, এই পথের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। দিনের পথ ছাড়া শান্তির কোনো পথ নাই। ঠিক কিনা বলো? এজন্য খবরদার, উলামায়ে কেরামের কোনো কথা যদি না বুঝো গালি দিবা না, চুপ থাকবা। যদি গালি দাও, মনের অজান্তে ঈমানটা হারায়া বেঈমান হয়ে মরা লাগবে। এজন্য কোনো কিছু যদি আমরা না বুঝি, জবান বন্ধ রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি যদিও আমলটা করতে না পারি, অস্বীকার করব। জোরে বলেন, অস্বীকার করব না। অস্বীকার করলে ঈমান 0 পয়েন্টে। ঠিক কিনা জোরে বলেন? আর অস্বীকার না করলে যদি বলেন, হুজুর করার তো দরকার, মরা তো লাগবে, আমল তো করার দরকার, হুজুর দোয়া করে ইনশাআল্লাহ আল্লাহ যেন করার তৌফিক দেয়। তো এই কথা বললে ঈমান যাবে না, যদিও ফাসেক হবে। কথা বলেন না কেন? তাও ঈমানটা ঠিক থাকবে। ঠিক কিনা জোরে বলেন?
এজন্য কোনো কিছু না বুঝলে আমরা অন্তত পক্ষে জবান বন্ধ রাখবো, বিরোধিতা করে নিজের কপালে আগুন লাগাবো না। হ্যাঁ ভাইরা আমার, এবার আসেন আসল কথায় আসেন, ভালো করে খেয়াল করেন। আবু তালেব মৃত্যু শয্যায় যখন শুয়ে গেল, আবু জেহেল উতবা সাহেবা সকলে মিলে পাশে বসা। আল্লাহর নবী কানে কানে যা বললেন, ওগো আমার চাচা যান, শুধু মরার সময় একটা বার আপনি কালেমা পড়েন। অনেক দিন পর্যন্ত আপনি আমার দ্বীনের সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ আপনি যে সহযোগিতা করেছেন এটার কোনো শেষ নাই। এত দিনের উপকার করেছেন, শুধু মরার সময় অন্তত পক্ষে কালেমাটা পড়েন, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনার জন্য জান্নাত বরাদ্দ করব। ভাইরা আমার, যখন নাকি আবু তালেব, খাজা আবু তালেব কালেমা পড়বে ঈমান আনবে, ভাব দেখেন ঈমান আনার পথে বাধা হলো কারা? ভালো করে খেয়াল করেন। আবু তালেব যখন নাকি ঈমান আনবে, ঠিক এমন এক মুহূর্তে আবু জেহেল তখন লাফ দিয়া বলে, কিরে আবু তালেব, শেষ পর্যন্ত কি বাবা মা এবং দাদা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দিয়ে মরবা নাকি? নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে। বাপ দাদার ধর্মের উপরে চুলকানি দিয়ে কে মরবা? খবরদার আবু তালেব, মুহাম্মাদের কথা মানবা না। তোমার কিয়ামত পর্যন্ত সমস্ত আরববাসীরা তোমারে থুতু দিকে নিক্ষেপ করবে তোমারে। তুমি সারাটা জীবন ছিলা নেতা, মরার পরে হবা খেতা, কাজে ঈমান আনা যাবে না। যখন এই কথা বলছি, আবু তালেব সঙ্গে সঙ্গে চিন্তা করলো, আসলে তো আমি সারা জীবন নেতৃত্ব করে গেলাম, শেষ পর্যন্ত মুহাম্মাদের কালেমার উপরে ঈমান আনলে তো আমার নেতৃত্ব থাকবে না, আমার চালাকি চলবে না, মানুষেরা আমার তিরস্কার করবে, বাপদাদার ধর্মের উপরে আমি চুনকালি দিতে চাই না। আবু তালেব মারা গেল, বিমান অবস্থায় মারা গেছে। মায়ের নবী এই অবস্থায় দেখা, মায়ের নবীর চোখ দিয়া টপ 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 করে পানি গড়ায় যায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিয়ে জিবরাইল আমিনকে বলে, যা মায়ের নবীর দেখো আমার বন্ধুর চোখের ভিতরে পানি, আমার মায়ের নবী কানবে, আমি কুদরতি, আমার কুদরতি দিলে সহ্য হয় না, তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে যা। আল্লাহর নবীর কাছে ওহী আনে জিবরাইল আমিন বলেন, ওগো পয়গম্বর, আপনার চোখের পানি আরশে আজিমের মালিকের দিলে সহ্য হয় না, আপনি আর কাঁদবেন না গো পয়গম্বর, আপনার আর কোনো কাঁদার কারণ নাই। আপনার চাচা যদিও ঈমান না আনছে, টেনশন করার কারণ নাই, আপনার এখানে দায়িত্বের কোনো অবহেলাও নয়, আপনার কোনো হাত নয়, কারণ আল্লাহ তাআলা মাত্র বলেছেন, ওগো পয়গম্বর, হেদায়েতের মালিক তো আপনি নবী না, হেদায়েতের মালিক একমাত্র কে? জোরে বলেন কে? একমাত্র হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি নবীও না, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন হবে না, বরং আমি আল্লাহ যারে হেদায়েত দেব সেই হেদায়েতের মালা গলায় লাগাবে। ঠিক কিনা বলো? তাহলে হেদায়েত কি কোনো ভণ্ড পীরের কাছে আছে নাকি? কথা বলেন না কেন? হেদায়েত একমাত্র কার কাছে? জোরে বলেন কার কাছে?